এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। চলো আজকে চলে এসেছি আরেকটা নতুন ট্রাভেল ব্লগ নিয়ে। সকাল সকাল উঠে সকাল 6টার মধ্যে রেডি হয়ে গিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম 7টার মধ্যে মহাবালিপুরম যাওয়ার উদ্দেশ্যে। চেন্নাই থেকে 55 কিলোমিটার ডিস্টেন্সে অবস্থিত এই মহাবালিপুরম শহরটার মেন বৈশিষ্ট্যই হচ্ছে শহরটার একদিকে বে অফ বেঙ্গল আর একদিকে দ্য গ্রেট সল্ট লেক। যখন আমরা এই সকালবেলায় এই রাস্তা দিয়ে চলেছি, সব থেকে ভালো যেটা লাগছিল সেটা হচ্ছে এখনকার পরিবেশ, আর ওই যে বাদিকে পড়ছিল আমাদের বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর। আর ঠিক রাস্তার ডান দিকেই আমরা চলেছিলাম প্যারালালভাবে দ্য গ্রেট সল্ট লেকের। দুদিকে দুই জলরাশির মধ্যে দিয়ে এই রাস্তাটা সত্যি কথা খুব তোমাদের সকলের মন জিতে নেবে। আমরা প্রায় এসে পৌঁছেছি, কারণ দেখেই বুঝতে পারছি আস্তে আস্তে এখানে প্রচুর রিসর্ট এবং বড় বড় হোটেলের দেখা মিলছে। মহাবালিপুরমে যদিও আমরা নাইট স্টে করিনি, বাট যারাই আসবে চেন্নাই থেকে যে কোনো গাড়ি করেই তোমরা চলে আসতে পারো এই মহাবালিপুরমে। এই মহাবালিপুরমে থাকার জন্য প্রচুর রিসর্ট এবং গেস্ট হাউস বা হোটেলস পেয়ে যাবে। আমরা পৌঁছে গেছি মহাবালিপুরমে। স্যান্ডউইচ আর লেমন টি দিয়ে সুন্দর একটা ব্রেকফাস্ট করে আমরা চললাম আমাদের এক্সপ্লোর করতে। পৌঁছে গেছি আমরা কৃষ্ণাস বাটার বল, বাট আমরা পার্কিং না পাওয়াতে সেটাকে ফেলে রেখে এগিয়ে চললাম ফার্স্ট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। রাস্তায় যাওয়ার পথে এইভাবে ভগবানের পুজো দেখতে দেখতেই আমাদের দিনটা শুরু হলো। এখানে তোমরা যারা গাড়ি নিয়ে আসবে তাদেরকে বলি পার্কিংয়ের ভীষণ ভালো সুব্যবস্থা আছে। আমরা পৌঁছে গেছিলাম সকাল 8টার মধ্যে, তাই জন্যই অনেক ফাঁকায় সব কিছু দেখে নিতে পেরেছি। আর সব কিছু কমপ্লিট করতে আমাদের টাইম লেগেছিল 2.5 ঘন্টা মতো। তো সবাইকে এটাই বলবো, তাড়াতাড়ি এসো। চলো পৌঁছে গেছি। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হলো অর্জুনাস পিনেন্স বা ডেসেন্ট অফ গঙ্গা। 17 to 18 সেঞ্চুরিতে পল্লব রাজারা এটি তৈরি করেছিলেন। এগুলো মেনলি হলো গুহাচিত্র, পাথরকে কেটে কেটে বিভিন্ন স্টোরি বলা আছে। এখানে যেটা মেন স্টোরি বলা আছে সেটা হচ্ছে ভগীরথ রাজা কিভাবে মা গঙ্গাকে এই মর্তে এনেছিলেন। এখানকার লোকাল লোকেরা এটাকে অর্জুনাস পিনেন্স বলেও জানেন। এইখানকার সব থেকে সুন্দর মন কাড়া দৃশ্যই হচ্ছে বিভিন্ন গুহাচিত্র এবং সুন্দর সুন্দর দেখতে এই গ্র্যানিট রকের তৈরি গুহাগুলো। যদি আপনারা এর সামনে রাস্তা বরাবর হেঁটে যান, এই গুহারই প্রচুর এক্সটেনশন দেখতে পাবেন। এবং বাঁ দিকে রয়েছে গণেশ ঠাকুরের একটি টেম্পল। আমাদের যদিও সেখানে যাওয়া হয়নি, কারণ আমরা ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম এই আরেকটি সুন্দর দেখতে কেভে। এই কেভের মধ্যে গিয়ে সব থেকে ইন্টারেস্টিং জিনিস যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে আরেকটি সুন্দর গুহা চিত্র, যেটি বর্ণনা করছে কৃষ্ণ ঠাকুরের গোবর্ধন পর্বত হাতে তুলে নেওয়ার সেই লীলার কথা। কি সুন্দরভাবে নিপুণভাবে সব কাজগুলো করেছেন দেখুন, যেখানে ভগবান কৃষ্ণের সব লীলার কথা ছোট বড়ভাবে সুন্দরভাবে বিবরণ দেওয়া আছে। দেখেই আমরা এগিয়ে গিয়েছিলাম আমাদের সেকেন্ড ডেস্টিনেশন কৃষ্ণাস বাটার বল দেখতে। বাটার হলো লর্ড কৃষ্ণের ফেভারিট খাবার এবং সেটা থেকেই এটার নাম হয়েছে। এখানকার লোকেরা বিশ্বাস করতেন, মানে পল্লব রাজারা বিশ্বাস করতেন যে এই পাথরটি নাকি স্বয়ং কৃষ্ণ ভগবান আকাশ থেকে পাঠিয়েছেন, কারণ ওনাদের অনেক চেষ্টা সত্ত্বেও এই 5 ফিট 4 মিটারের এই পাথরটাকে নাকি হেলানো যায়নি। পাথরটা দেখেই বুঝতে পারছো, জাস্ট একটা স্টিপ অ্যাঙ্গেল করে জাস্ট তার উপরে জাস্ট লেগে আছে মনে হচ্ছে।
এটা দেখেই আমরা এই জায়গাটাকে এক্সপ্লোর করতে বেরিয়ে গিয়েছিলাম। আর এই যে আমার জিওলজিস্ট হাজব্যান্ড যেখানেই যায় আমার ফার্স্ট কাজ হয় তাকে বলা এটা কোন রক, আমাকেই আইডেন্টিফাই করতে হয়। এখানে প্রচুর কিছু দেখার জায়গা আছে, যেরকম এটা হলো দ্রৌপদী কুণ্ড। এরা বিশ্বাস করতেন রানী দ্রৌপদীরা যখন বনবাসে ছিলেন, পাণ্ডব এবং দ্রৌপদী তারা সবাই এখানেই থাকতেন এবং দ্রৌপদী এখানেই স্নান করতেন। এই থেকেই বোধহয় অর্জুনাস পিনেন্স এই নামটা ওনারা রেখেছিলেন। এবং এখানে আসলে একটা সুন্দর সিটি ভিউ দেখতে পাওয়া যায়, কারণ এটা অনেকটাই উঁচু হাইটের। এরপরে আমরা পৌঁছে গেছিলাম রয়াগোম্পারাম বলে একটি আনফিনিশড একটা হেরিটেজ সাইট। বলা বাহুল্য এই সবগুলোই কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। সো যদি আসবেন তো এখানে প্রচুর ফরেনারদের সমাগম দেখতে পাওয়া যায়। এই সুন্দর অসমাপ্ত কাজের জিনিসটা দেখতে আমরা এগিয়ে গেলাম। এখানে গিয়ে যেটা বুঝতে পারলাম যে এটা মেনলি কোনো দ্বার বা প্রবেশদ্বার বানানোর চেষ্টা চলছিল। কি নিখুঁত কাজগুলো দেখুন, একদম একের পর এক রকম দেখতে কি করে বানাতেন এরা। তখন তো মেশিনও ছিল না, ইভেন ফ্লোরকেও ছাড়েন না। আর প্রত্যেকটা মূর্তির কীরকম একই হাইট, একই ওয়েট, ভাবাটা সত্যি এখনকার দিনে ভীষণভাবেই অসম্ভব। মেশিন ওয়ার্কে তাও পসিবল, হাত দিয়ে কিভাবে পসিবল হয়। তারপরে পৌঁছালাম হাঁটতে হাঁটতেই আরেকটা কেভ। এটাও বেশ সুন্দর, মানে তখনকার দিনে ওই সিঁড়ি সিস্টেমটা কিন্তু ছিল না। মানে ওনারাও দেখুন একটা পাথরকে কেটে কেটে এরকমভাবে সিঁড়ি বানিয়েছেন ওপরে যাওয়ার জন্য। এটাও আরেকটি কেভ। আমার সব কেভের নামগুলো এখন এক্স্যাক্টলি মনে নেই। আপনারা কৃষ্ণাস ওয়াটার বল থেকে উঠলেই পিছনে অনেকটা এক্সটেনশন ওয়াইজ অনেক কিছু দেখতে পেয়ে যাবেন। এই গুহাটাও কি অসাধারণ, আর কি নিপুণ হাতের কাজ। এই সব দেখেই আমরা এগিয়ে গিয়েছিলাম লাইট হাউস দেখতে যাওয়ার উদ্দেশ্যে। যে কোনো জায়গায় গেলেই যদি লাইট হাউস থাকে আমাকে সেটা ভীষণভাবে টানে, কারণ সেই লাইট হাউসটায় উঠলেই পুরো জায়গাটারই একটা সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। আমরা যদিও একটু তাড়াতাড়ি পৌঁছে যাওয়াতে লাইট হাউসের ভিতরে উঠতে পারিনি একদম উপর অবধি, বাট নিচ অবধি যাওয়াটা কিন্তু কোনো ব্যাপারই না। এই যে দেখুন লাইট হাউস বাঁদিকে আর ডান দিকে আরেকটি সুন্দর মন্দির। আমরা লাইট হাউসে উঠতে না পেরে এই নিচটাই বসেছিলাম, এখানেই দাঁড়িয়ে অনেকটা টাইম কাটিয়েছি। এবং দেখুন এখান থেকে কি সুন্দর একটা বঙ্গোপসাগরের ভিউ দেখতে পাওয়া যাচ্ছে, দেখতেও ভালো লাগছিল। তারপরে আমরা চলে যাই ডান দিকে যে সেই উঁচু মন্দিরটা দেখালাম, সেই উঁচু মন্দিরটার উদ্দেশ্যে। এই উঁচু মন্দিরটা এটা সব থেকে হায়েস্ট পয়েন্টে ছিল, বাট এই মন্দিরটার কাছে গিয়ে দেখলাম তার নিচেও আরেকটি সুন্দর গুহা আছে। সব থেকে ইন্টারেস্টিং ফ্যাক্টটা এবার দেখতে চলেছেন। যখন আমরা এর ভিতরটায় প্রবেশ করলাম তখন দেখা গেল এর ভিতরেও দারুণ সুন্দর সুন্দর গুহা চিত্র আঁকা আছে। কিন্তু দেখুন তো আপনারা কিছু দেখতে পান কিনা, এটা কিসের গুহা চিত্র? আসছি আমি তো আগে নিজে একটু মন ভরে দেখে নিই, তারপরেও আপনাদের দেখাচ্ছি। বাঁদিকে ছিল বিষ্ণু অবতারের নিদর্শন এবং সামনের দিকে মা দুর্গার। এরপরে সিটি ভিউ ওপর থেকে এনজয় করে আমরা চললাম আমাদের থার্ড ডেস্টিনেশন পঞ্চরথ বা পঞ্চরথ দেখতে। পল্লব ডায়নাস্টির আরেকটি সুন্দর কাজের নিদর্শন পাওয়া যায় এই রথের আকারে দেখতে 5টি টেম্পল দেখলে, যেগুলো দ্রৌপদী এবং 5 পাণ্ডবের নামে উদ্দেশ্যে বানানো। এবং প্রত্যেকটি রথ দেখতে আরেকটির থেকে ভিন্ন, যেরকম ভীমেরটা অনেক বেশি বড়
সেরকম দ্রৌপদীরটা অনেক বেশি সুন্দর, নারী সুলভ দেখতে। এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর জিনিস, রথগুলো দেখতে পাওয়া যাচ্ছে। এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা চললাম আমাদের লাস্ট ডেস্টিনেশন, সেকেন্ড লাস্ট, সেকেন্ড লাস্ট বা ফোর্থ ডেস্টিনেশন শোর টেম্পল দেখতে। একটা ইনফরমেশন দিয়ে রাখি, যখন আপনারা কৃষ্ণাস বাটার বল দেখতে ঢুকবেন তখন 40 রুপিস চার্জ করবে ফর ইচ পারসন। তবে সেই 40 রুপিসে আপনাদের ইনক্লুড থাকবে এই 3টে জায়গা, কৃষ্ণাস বাটার বল, পাঞ্চরাত আর এই শোর টেম্পল। এই শোর টেম্পলটি নাকি সমুদ্রের তলায় ছিল। 2004 সালে সুনামির টাইমে নাকি এটি সমুদ্র থেকে ওপরে উঠে এসছে, তখনই এর প্রথম আবিষ্কার করা হয়। চারিদিকে সমুদ্র, তার ঠিক সামনে অবস্থিত এই শিবের একটি সুন্দর মন্দির। এই মন্দিরটির চারিদিকে অজস্র নন্দীকে দিয়ে মন্দিরটি বেষ্টিত, আর প্রচুর গ্রিল করা আছে যাতে আর কোনোভাবে কোনো ক্ষতি না হতে পারে তার জন্য। আর তার দুদিকেই হচ্ছে বিচ, যেই বিচে সবাই মন ভরে স্নান করতে পারছে, বিচ লাইফ এনজয় করতে পারছে। চলুন শোর টেম্পলটা তাহলে আপনাদেরকে একটু সামনে থেকে গিয়ে দেখিয়ে দিই। চলুন তাহলে আমার সাথে। এখানে আরেকটি সুন্দর জিনিস যেটা দেখে খুবই ভালো লাগলো, সেটা হচ্ছে নিয়মিত এখানে কিন্তু এই সাইটগুলো পরিষ্কার করা হয়। যেটা আগেই বললাম, এই সবকটি সাইট কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, তাই দেশ বিদেশ থেকে প্রচুর পর্যটকের দিন রাত এখানে ভিড় হয়। আমার ভিডিওতে ভিড় খুব একটা দেখতে না পেলেও, যেহেতু আমরা সকালে গিয়েছিলাম, তাই চলুন আরেকটি সুন্দর জিনিস এখানে দেখাই। এই সুন্দর দেখতে দুটি পাখির এখানে দেখা পেলাম এবং সকলেই তাদের ভিডিও এবং ফটো করছিলেন, কারণ এত সুন্দর পরিবেশে এত সুন্দর পাখি তো দেখতে পাওয়া যায় না। এরপরে আমরা চললাম আমাদের আজকে লাস্ট ডেস্টিনেশনে, সেটা হচ্ছে মহাবালিপুরম বিচ। মহাবালিপুরম বিচ লাইফটা এনজয় করতে করতে আমরা চললাম এগিয়ে সমুদ্রের ধারে। একটা কথা না বললেই নয়, এত মানুষের সমাগম হওয়াতে যেটা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত সেটা হচ্ছে পরিবেশ। চারিদিকটা প্রচুর নোংরা করে রাখে মানুষ যেখানেই যায়। তবে আপনাদের সকলকে রিকোয়েস্ট করব, প্লিজ এই সুন্দর জায়গাগুলোকে নষ্ট করবেন না। আমরা সমুদ্র এনজয় করে ফিরলাম বাড়ির পথে। আসার সময় এখানেরই একটা খুব সুন্দর রেস্টুরেন্ট থেকে এই সুন্দর খাবার খেয়ে আমরা বাড়ির পথে রওনা দিয়েছিলাম। সবথেকে ভালো লাগলো এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা। আপনারা জানাবেন কেমন লাগলো ভিডিওটা, আর সাথে থাকবেন আরও সুন্দর সুন্দর সাউথ ইন্ডিয়ান জায়গা দেখার জন্য। বাই।